গল্পে শুরু হয় ক্লোভি আর স্টিফেনের থেকে, যারা একে অপরকে অনেক দিন ধরেই ডেট করছিল। তারা অনেক দিন পরে একে অপরের জন্য কিছুটা ফাঁকা সময় বের করতে পেরেছিল। তাই স্টিফেন ক্লোভিকে একটা সুন্দর জায়গায় ঘোরাতে নিয়ে যাচ্ছে, যেটা আসলে একটা লেক ছিল। হয়তো হতে পারে সেই লেকের কাছে নিয়ে গিয়ে স্টিফেন ক্লোভিকে বিয়ের প্রস্তাব দেবে। তবে বন্ধুরা, সমস্ত কিছু এত সহজে কিভাবে হতে পারে? তাই কিছুক্ষণের মধ্যে সমস্ত কিছু পাল্টে যেতে চলেছে। এখন কিভাবে পাল্টাবে সেটাই আমরা এই গল্পে দেখতে চলেছি। সেখানে পৌঁছানোর আগে তারা দুইজন একটা হোটেলে থাকার সিদ্ধান্ত নেয়, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল। যার পরের দিন তারা দুইজন সেই লেকে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, যেটা মেন রোড থেকে অনেকটাই ভেতরে ছিল। সে যাই হোক, তারা জঙ্গলের ভেতর দিয়ে গাড়ি চালিয়ে সেই লেক পর্যন্ত তো পৌঁছে যায়, তবে তাদের গাড়িকে কিছুটা দূরেই ছেড়ে আসতে হয়। এরকম অবস্থায় সেফটি কনসেপ্টের জন্য তাদেরকে পায়ে হেঁটে সামনে এগিয়ে যেতে হতো। যেখানে কিছু দূর যাওয়ার পরে তারা রাস্তায় একজন ছেলেকে বসে থাকতে দেখে। ক্লোভি ওই ছেলেটির সঙ্গে গিয়ে কথা বলার চেষ্টা করে, তবে ওই ছেলেটি তো কোনো উত্তরই দিচ্ছিল না। এই জন্য তারা সামনে এগিয়ে যায় আর অনেক শান্তভাবে সে লেকের কাছে গিয়ে শুয়ে পড়ে। এর কিছুক্ষণ পরে তারা দেখে সেখানে আরও কিছু লোকজন এসেছে, যারা গালাগালি করে অ্যাডামকে সেখান থেকে তাড়িয়ে দিচ্ছে। যে বিষয়টা ক্লোভির খুব একটা ভালো লাগে না, কিন্তু সে তাদেরকে কিছুই বলে না, কারণ অন্যের তীর জেনে বুঝে নিজের নেওয়া একদমই বুদ্ধির কাজ না। এখন এইভাবেই সময় কাটতে থাকে, যার কিছুক্ষণ পরে ক্লোভি ঘুমিয়ে পড়ে। তবে সেই সময় ক্লোভির কাছে এসে একটা কুকুর জোরে জোরে ভুগতে থাকে, যার ফলে ক্লোভির ঘুম ভেঙে যায়। ক্লোভি এত কাছে সেই কুকুরকে চিল্লাতে দেখে ভয় পেয়ে গিয়েছিল। আসলে এই কুকুরটি ওখানে থাকা বাকি ছেলেগুলোর ছিল, তাই তারা নিজেদের কুকুরকে তাদের কাছে ডেকে নেয়। এখন কিছুক্ষণ পরে স্টিফেন সুইমিং করার জন্য লেকে চলে যায় আর ক্লোভি আবারও ঘুমিয়ে পড়ে। কিন্তু আরও একবার সেই কুকুর এসে ক্লোভির সামনে ভুগতে থাকে, যেটা দেখে স্টিফেনের ভালো লাগে না। এই জন্য সে ওই ছেলেগুলোর সঙ্গে গিয়ে কথা বলার চেষ্টা করে, কিন্তু ওই ছেলেগুলো তো স্টিফেনের সঙ্গে খুবই খারাপভাবে কথাবার্তা বলে, যে বিষয়টা স্টিফেনের ভালো লাগে না। এই জন্য সে তাদের সঙ্গে কথা না বলে ফেরত চলে আসে আর ক্লোভির সাইডে ঘুমিয়ে পড়ে। সেই ছেলেগুলো আসলে 6টি ছেলের একটি গ্রুপ ছিল, যাদের মধ্যে একজন মেয়েও ছিল। তাদের সেই গ্রুপের লিডার ছিল ব্রেড, যে খুবই অসভ্য ছেলে ছিল। আর এখানে থাকা প্রত্যেকটা ছেলের বয়স 16 থেকে 17 বছরের মধ্যে ছিল। তাদের কথাবার্তা দেখে মনে হচ্ছিল তারা যেন ক্লোভির থেকে বয়সে অনেক বড়। তারা সবাই স্টিফেনের সঙ্গে খুবই খারাপ আচরণ করে আর ক্লোভির ঘুমিয়ে যাওয়ার পরে তাকে নিয়ে অসভ্য কথাবার্তা বলে। তবে স্টিফেন তাদের কিছুই বলে না। কিছুক্ষণ পরে তারা সবাই সেখান থেকে চলে যেতে নেয়, কিন্তু যেতে যেতেও তারা এদের দুইজনকে নিয়ে ইয়ার্কি ঠাট্টা করছিল। তবে ওই দুইজন তাদেরকে কিছু বলে না। এখন সন্ধ্যা হয়ে এসেছিল আর সূর্যও ডুবে এসেছিল। এই জন্য স্টিফেন সেই লেকের ধারেই নিজের ক্যাম্পকে লাগাতে থাকে, আর তারা আজকে ঠিক কোনো অ্যাডভেঞ্চারের মতন এখানেই রাতটাকে কাটাতে চলেছিল। যার পরে ক্লোভি রাতটাকে পার করার জন্য কিছু খড়ি কুড়িয়ে আনতে যায়। সেই সময় ক্লোভি সেখানে কিছুর আওয়াজ পায়, এমনকি তার এটাও মনে হচ্ছিল কেউ যেন তার উপরে নজর রাখছে। কিন্তু ক্লোভি এই বিষয়টাকে ইগনোর করে দেয়। এখন ধীরে ধীরে অন্ধকার হয়ে এসেছিল আর দুজন ঘুমাবার জন্য প্রস্তুত ছিল। তবে ক্লোভির আরও একবার মনে হয় কেউ যেন লুকিয়ে তাকে দেখছে, যার কারণে স্টিফেনও ঘুমোতে পারছিল না, আর তারা পুরো রাতটাকে গল্প করে সেখানেই কাটিয়ে দেয়। পরদিন যখন তাদের ঘুম ভাঙে, তারা দেখে তাদের সমস্ত খাবার নষ্ট হয়ে গিয়েছিল। এই জন্য তারা দুইজন শহরে গিয়ে কিছু খাবার আনার সিদ্ধান্ত নেয়। কিন্তু যখনই স্টিফেন গাড়ি স্টার্ট করে, তার টায়ার বাস্ট হয়ে যায়, কারণ কেউ জেনে বুঝে তার গাড়ির নিচে কাচের বোতল রেখে দিয়েছিল। এখন তারা ভাবে হয়তো এটা ওই বাচ্চাদেরই কাজ। তবে আপাতত তারা গাড়ির টায়ারটিকে বদলে নেয় আর শহরের দিকে বেরিয়ে পড়ে, যেখানে তারা ওই ছেলেগুলোকে দেখতে পায়। এই জন্য স্টিফেন তাদেরকে ফলো করতে থাকে। তবে ওই ছেলেগুলো অনেক চালাক ছিল, এই জন্য তারা সেখান থেকে কোনোভাবে বেঁচে পালিয়ে যায়। এর পরের দিন তারা দুইজন একটা রেস্টুরেন্টে যায়, যেখানকার মালিকের কাছ থেকে তারা ওই বাচ্চাগুলো সম্পর্কেই জানতে চায়। তবে এখানে একটা অবাক করার মতন বিষয়, ওই মহিলাটি উল্টে তাদের ওপরই চিল্লাতে থাকে, যার কারণে তাদেরকে খাবার খেয়ে সেখান থেকে তাড়াতাড়ি করে চলে যেতে হয়। কিন্তু মাঝ রাস্তায় একটা বাড়ির পাশে তারা ওই বাচ্চা ছেলেগুলোর সাইকেলকে পড়ে থাকতে দেখে। এখানে স্টিফেন ভাবে হয়তো এটা ওই বাচ্চাগুলোরই বাড়ি হয়। এই জন্য স্টিফেন ওই বাড়ির ভেতরে যায়, তবে সেখানে কেউ ছিল না।
তাই স্টিফেন বাড়ির ওপরে যায়, যেখানে সে জানতে পারে এই বাড়িটা তো আসলে ব্রেডের হয়, কারণ বাড়ির সব জায়গায় তারই ছবি লাগানো ছিল। এই সময় সেখানে ব্রেডের বাবা চলে আসে, আর সে তার বাড়িতে কারো থাকার আভাস পায়। তাই স্টিফেন সঙ্গে সঙ্গে জানলা দিয়ে লাফ দিয়ে দেয় আর গাড়ি নিয়ে আবারও ফেরত চলে আসে। তারপরে তারা দুইজন আবারও আগের মতন একসঙ্গে সময় কাটাতে থাকে। যার কিছুক্ষণ পর স্টিফেন লক্ষ্য করে তাদের ব্যাগ হারিয়ে গেছে, যার মধ্যে মোবাইল, টাকা, গাড়ির চাবি সমস্ত কিছু রাখা ছিল। তাই স্টিফেন সঙ্গে সঙ্গে তার গাড়ির কাছে যায়, যেখানে সে নিজের গাড়িকে দেখতে পায় না। মানে বন্ধুরা, এবারে আসতে চলেছে গল্পের আসল মজা। তাই এরা দুইজন এখন পায়ে হেঁটে সামনে এগিয়ে যেতে থাকে। সেই সময় হঠাৎ করেই কেউ তাদের দিকে গাড়ি নিয়ে তাদেরকে ধাক্কা মারার চেষ্টা করে। তবে এটা তো তাদের ভাগ্য ভালো ছিল যে সঠিক সময় স্টিফেন গাড়িকে আসতে দেখে ফেলে আর তাদের জীবন বেঁচে যায়। তবে যখন গাড়ি ড্রাইভার গাড়িটিকে ঘোরায়, তখন স্টিফেন দেখে ফেলে গাড়ির মধ্যে ব্রেড বসে আছে। মানে এতক্ষণ পর্যন্ত তারা যেটা ভাবছিল সেটা এখন সত্যি প্রমাণিত হলো। সেই সময় ক্লোবি বলে, আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত, ফালতু ফালতু এদের সঙ্গে মুখ লাগানো ঠিক হবে না। এখন স্টিফেনেরও এই কথাটাই সঠিক বলে মনে হয়, এই জন্য তারা সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তবে এই জঙ্গলটা অনেক বড় ছিল, পায়ে হেঁটে এখান থেকে বেরোতে অনেক সময় লাগতো। তাই তারা অনেক সময় ধরে হেঁটে যেতে থাকে আর হাঁটতে হাঁটতে রাত হয়ে যায়। কিছু দূর যাওয়ার পরে স্টিফেন ওই বাচ্চাদের আওয়াজ শুনতে পায়, যেটাকে ফলো করে তারা ওই বাচ্চাদের কাছে পৌঁছে যায়। স্টিফেন তাদের কাছ থেকে গাড়ির চাবি চায়, কিন্তু ওই বাচ্চারা তাদের মুখের ওপর বলে দেয় যে তার কোনো জিনিস তাদের কাছে নেই। তবে সেই সময় ব্রেডের পকেট থেকে স্টিফেনের মোবাইল বাজতে থাকে, যেটাতে স্টিফেন বুঝতে পেরে যায় সমস্ত জিনিস এরাই চুরি করেছে। তাই সেগুলোকে নেওয়ার জন্য স্টিফেন সামনে এগিয়ে যেতে থাকে। সেই সময় ক্লোবি স্টিফেনকে সেখান থেকে চলে যেতে বলে। তবে এখন স্টিফেন সেখান থেকে তার জিনিস না নিয়ে কোনোভাবেই যেত না। সেই সময় ব্রেড তাকে পেছন দিক থেকে ধরে ফেলে আর রিকি চাকু বের করে নেয় তাকে মারার জন্য। অবস্থা এখন অনেক খারাপ হয়ে গিয়েছিল। ব্রেড তার কুকুরকেও এদের উপরে ছেড়ে দিয়েছিল, যার হাত থেকে বাঁচার জন্য স্টিফেন চাকু দিয়ে ওই কুকুরের ওপরে হামলা করে আর ঘটনাস্থলেই ওই কুকুরটি মারা যায়। এখন এই ঘটনার পরে অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছিল। তারা সবাই প্রচণ্ড বেশি রেগে গিয়েছিল, যে বিষয়টা স্টিফেন ভালো করে বুঝতে পেরে যায়। এই জন্য স্টিফেন তাদের কাছ থেকে নিজের গাড়ির চাবিটাকে কেড়ে নেয় আর দৌড়ে নিজের গাড়ির কাছে যায়। যার পরে তারা দুইজন নিজের গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। কিন্তু সেই ছেলেগুলো এখন তাদের পেছনে পড়েছিল আর এই বিষয়টা স্টিফেন ভালো করেই জানতো। তাই সেও তার গাড়িকে জোরে চালিয়ে সেখান থেকে বেরোনোর চেষ্টা করে। তবে এর ফলে হিতে বিপরীত হয়ে যায়, তাদের গাড়ি একটা গর্তে গিয়ে ফেঁসে যায়। যার পরে আর হবার কি ছিল, সেই ছেলেগুলো এসে তাদের গাড়ির ওপরে হামলা করে দেয়। এরা যদি তাড়াতাড়ি কিছু না করতো তাহলে ওই ছেলেগুলো কিছুক্ষণের মধ্যে গাড়ির ভেতরে ঢুকে পড়তো। তাই স্টিফেন গাড়িকে তাড়াতাড়ি করে বের করার চেষ্টা করে আর ফাইনালি অনেকবার চেষ্টা করার পরে তাদের গাড়ি সেই গর্ত থেকে বেরিয়ে আসে। কিন্তু কিছু দূর যাবার পরে তাদের গাড়ি একটা ভাঙা গাছের সঙ্গে গিয়ে ধাক্কা খায়, যার ফলে স্টিফেনেরও অনেক আঘাত লেগেছিল। তাই স্টিফেন ক্লোভিকে বলে, তোমাকে এখান থেকে বাইরে গিয়ে কারো কাছ থেকে সাহায্য নিয়ে আসতে হবে। এখন ক্লোভি স্টিফেনের কথা মেনে নেয় আর সঙ্গে সঙ্গে গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। কিন্তু এর মধ্যে সেখানে ওই শয়তান ছেলেগুলোও চলে আসে, যারা তাদের গাড়িকে দেখে ফেলে। তবে ক্লোভি সেখানেই জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকে, কোনো আওয়াজ না করেই। আর এইভাবেই দেখতে দেখতে সকাল হয়ে যায়। যার পরের দিন যখন ক্লোভি আবারও তাদের গাড়ির কাছে যায়, তখন সে ওখানে স্টিফেনকে দেখতে পায় না। কিন্তু সেখানে আশেপাশে অনেক রক্ত পড়েছিল, যেগুলো কোনো ডিরেকশনের দিকে ইন্ডিকেট করছিল। তাই ক্লোভি রক্তের দাগের পেছনে যেতে যেতে একটা জায়গায় পৌঁছায়, যেখানে সে এমন কিছু দেখে যা দেখে তার রক্ত ভয় শীতল হয়ে যায়। আসলে 16 থেকে 17 বয়সের ছেলেদের মধ্যে এত হিংসা কিভাবে আসলো? কারণ তারা স্টিফেনকে একটা ধারালো লোহার তার দিয়ে বেঁধে রেখেছিল আর ব্রেডি তাকে প্রচণ্ড বেশি কষ্ট দিচ্ছিল। রিকি ব্রেডিকে এমনটা করার থেকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে তার কথা শুনে না আর উল্টে রিকিকেই মারার জন্য এগিয়ে যায়। তাই এখন রিকি ব্রেডির কাছে ক্ষমা চায় নিজেকে বাঁচানোর জন্য। কিন্তু এখন ব্রেডি তার বন্ধুকে চাকু দিয়ে স্টিফেনের যে কোনো একটা অংশে আঘাত করতে বলে। তাই রিকি নিজের জীবনকে বাঁচানোর জন্য এমনটাই করে। যার পরে ব্রেডি সবাইকে এক এক করে স্টিফেনকে চাকু দিয়ে আঘাত করতে বলে। এমনকি তাদের মধ্যে একজন ছেলে তো স্টিফেনের মুখের ভেতরেও চাকু ঢুকিয়ে দেয়। আর এই সমস্ত ঘটনা তাদের একমাত্র বান্ধবী পেজ মোবাইলে রেকর্ড করছিল। অন্যদিকে ক্লোভি সমস্ত ঘটনাকে দেখছিল, সে পুরোপুরি ভয় পেয়ে গিয়েছিল।
এখন স্টিফেনকে বাঁচানোর জন্য ক্লোবিকেই কিছু না কিছু করতে হতো। তাই সে স্টিফেনের মোবাইলকে নিজের ব্লুটুথের সঙ্গে কানেক্ট করার চেষ্টা করে যাতে পুলিশকে ফোন করতে পারে। তবে এই বিষয়টা ব্রেডি বুঝতে পেরে যায়, আর সে বুঝতে পারে ক্লেভি আশেপাশেই কোথাও আছে। তাই তারা সবাই এখন ক্লেভিকে খুঁজতে থাকে। তাদের সেখান থেকে চলে যাওয়ার পরে স্টিফেন নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, যেটা সে কিছুক্ষণের মধ্যেই করে ফেলে। তবে এখন ক্লোভির জীবন বিপদে ছিল। এই সাইকো ছেলেগুলো যদি ক্লোভিকে একবার পেয়ে যেত তাহলে না জানি তার কত বড় ক্ষতি করে ফেলতো। তাই সে দৌড়তে দৌড়তে একটা ক্যাবিন পর্যন্ত পৌঁছে যায়, যেটাকে দেখে কোনো ফার্মারের মনে হচ্ছিল। সেখানে ক্লোভি একটা ওয়াকি টকিকেও পেয়ে যায়, কিন্তু যখন সে ওয়াকি টকিটা ওঠাতে যায় তখন ওয়াকি টকিটা নিচে পড়ে যায় আর ভেঙে যায়। এরই মধ্যে ওই ছেলেগুলোও সেখানে চলে আসে যারা তাকে দেখে ফেলেছিল। তবে সেই সময় কোনো রকমে ক্লোভি ধীরে ধীরে ওই ক্যাবিনের ওপরে উঠে যায়। ওই সময় ব্রেডির কাছে রিকির ফোন আসে, যে তাকে বলে স্টিফেন পালিয়ে গেছে, আর সে যদি এরকম অবস্থায় বাইরে যায় তাহলে আমরা সবাই ধরা পেয়ে যাব। এই জন্য সবাই স্টিফেনকে ধরার জন্য সেখান থেকে চলে যায়, আর এবারের মতন ক্লোভির জীবন বেঁচে যায়। তবে অন্যদিকে স্টিফেনের কাছে একটা অনেক বড় ভুল হয়ে গিয়েছিল। সে ভাবে সেখান থেকে বেরোনোর আগে তার ফার্স্ট এড লাগিয়ে নেওয়া উচিত, তাই স্টিফেন তার গাড়ির কাছে যায়। কিন্তু এরই মধ্যে সিকিউরিটি অ্যালার্ম বাজতে থাকে, যেটা হয়তো এখন তার জীবন নিতে চলেছিল। কারণ এখন সবাই জানতে পেরে গিয়েছিল স্টিফেন তার গাড়ির কাছে আছে। তবে স্টিফেনও চালাক ছিল, সেও তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে গিয়েছিল। এখন এটাকে ভাগ্য বলবো নাকি নিয়তির লেখা, স্টিফেনের সেখান থেকে পালাবার সময় ক্লোভির সঙ্গেই দেখা হয়ে যায়, যে তার এরকম পরিস্থিতি দেখে ভয় পেয়ে গিয়েছিল। তাই ক্লোভি স্টিফেনকে সাহস দেয় আর পাশেই থাকা একটা ক্যাবিনের মধ্যে নিয়ে যায়। ক্লোভি সেখানে স্টিফেনের আঘাত লাগা জায়গায় ব্যান্ডেজ করে দেয়, কিন্তু আঘাত এত বেশি ছিল যে রক্ত বন্ধ হওয়ার নামই নিচ্ছিল না, যার ফলে সে যে কোনো সময় মারা যেতে পারত। আর এই বিষয়টা ক্লোভি ভালো করেই বুঝতে পেরে গিয়েছিল। তাই ক্লোভি স্টিফেনকে সাহস দেয় আর তার চোখকে খুলে রাখতে বলে। সেই সময় ক্লোভির হাত স্টিফেনের পকেটে যায়, যেখানে সে একটা রিংকে দেখতে পায়, যেটা আসলে স্টিফেন তার জন্য নিয়ে এসেছিল যাতে সে প্রপোজ করে বিয়ের জন্য বলতে পারে। কিন্তু না জানি দেখতেই দেখতে তাদের সঙ্গে কি হয়ে গেল। তাদের তো কোনো ধারণাই ছিল না তাদের সঙ্গে এমন কিছু ঘটতে পারে। সেই সময় ওখানে ওই ছেলেগুলো চলে আসে, কিন্তু তারা ওখানে কাউকে খুঁজে পায় না, কারণ তাদেরকে সেখানে আসতে ক্লোভি দেখে নিয়েছিল। তাই সে স্টিফেনকে নিয়ে ওই কাউন্টারেরই নিচে জলের মধ্যে লুকিয়ে পড়ে, আর ততক্ষণ সেখানে লুকিয়ে থাকে যতক্ষণ না ওই ছেলেগুলো সেখান থেকে পালিয়ে যাচ্ছে। অন্যদিকে স্টিফেন এখন অজ্ঞান হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও সে ক্লোভিকে শক্ত করে ধরেছিল। যার পরে যখন সেখান থেকে ছেলেগুলো চলে যায় তখন ক্লোভি স্টিফেনকে নিয়ে বাইরে বেরিয়ে আসে, আর স্টিফেনকে একটা গাছের নিচে লুকিয়ে রাখে যাতে সে বাইরে গিয়ে কারো কাছ থেকে সাহায্য নিয়ে আসতে পারে। যার পরে ক্লোভি সেখান থেকে কিছুটা ওপেন এরিয়াতে চলে আসে, যেখানে কয়েকটা টাওয়ারকেও সে দেখতে পাচ্ছিল। তাই ক্লোভি সেই টাওয়ারগুলোকে ফলো করতে থাকে, কারণ আগে গিয়ে এই টাওয়ারগুলোই তাকে মেন রোড পর্যন্ত নিয়ে যেতে পারত। তবে এই সব কি কম ছিল, সেই সময় ভুল করে ক্লোভির পায়ে একটা লোহার রড ঢুকে যায়, যার কারণে ক্লোভি ব্যথায় জোরে জোরে করে চিল্লাতে থাকে, যেই আওয়াজটা ওই ছেলেগুলো শুনতে পায় আর তার দিকেই এগিয়ে আসতে থাকে। অন্যদিকে ক্লোভি কোনো রকমের ন্যাংড়াতে জঙ্গলের মধ্যে চলে যায় আর সেখানে লুকিয়ে পড়ে। কিন্তু এখন সে আর হাঁটতে পারছিল না, এই জন্য তাকে যে করেই হোক ওই লোহার টুকরোটিকে বের করতে হতো, নয়তো সে সামনে যেতে পারতো না। তাই ক্লোভি অনেক চেষ্টা করে ওই লোহার টুকরোটিকে বের করার, কিন্তু সেই লোহার টুকরোটি তার পায়ের হাড্ডির মধ্যে ঢুকে গিয়েছিল, যার কারণে এখন ক্লোভি দুটো রাস্তা বেঁচেছিল। হয়তো সে এই লোহার টুকরোটিকে এরকমই থাকতে দিক, নয়তো এপার ওপার করে দিক, যেটা অনেকটা কষ্টের হবে। তবে তারপরেও ক্লোভি সেই লোহার রডটিকে বের করার সিদ্ধান্ত নেয়, কারণ এখন ক্লোভিকে তার সঙ্গে তার বয়ফ্রেন্ডেরও জীবনকে বাঁচাতে হতো। তাই ক্লোভি ওই লোহার রডকে এপার ওপার করে টেনে নেয়, যেটাতে তার প্রচণ্ড বেশি ব্যথা হয়। এখানে ক্লোভি সেই লোহার রডটিকে তো বের করে নিল, কিন্তু এখন যখন সে হাঁটবে তখন তার আরও বেশি ব্যথা করবে। ওপর থেকে তার শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল, পুরো শরীর কেদোয় লিপটে গিয়েছিল। যার পরে ক্লোভি কোনো রকমে শুয়ে শুয়ে কিছুটা ওপরে উঠে, কিন্তু তার আগে সে আর যেতে পারতো না, কারণ সে এখন কোথায় যাবে, সে তো টাওয়ারের রাস্তাটিকেও ভুলে গিয়েছিল। তখনই ক্লোভি সেখানে অ্যাডামকে দেখতে পায়, হ্যাঁ ওই ছেলেটাকেই যাকে তারা গল্পের শুরুতে দেখেছিল। এখানে ক্লোভি ওই ছেলেটির কাছ থেকে সাহায্য চায় আর বলে
সে যদি তাকে এখান থেকে বেরোনোর রাস্তা বলে দেয় তাহলে সে তাকে গিফট দেবে। এখানে অ্যাডাম এই ছেলেটির প্রস্তাবে রাজি হয়ে যায় আর তাকে নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। তখনই সে একটা জায়গায় দাঁড়িয়ে পড়ে আর নিজের মোবাইলে কিছু একটা দেখতে থাকে। ক্লোবি অ্যাডামের কাছ থেকে তার মোবাইলটিকে চায় যাতে সে পুলিশকে ফোন করতে পারে, কিন্তু এমনটা হতে পারে না। তার আগেই সেখানে ব্রেডি আর তার পুরো গ্যাং চলে আসে। আসলে এখানে অ্যাডাম নিজেই তাদেরকে এখানে ডেকেছিল, কারণ অ্যাডাম তাদেরকে অনেক বেশি ভয় পেত। যার পরে আমরা দেখতে পাই ব্রেডি একটা গাছের সঙ্গে তাদের দুইজনকে বেঁধে রেখেছে, আর এখানে ব্রেডি স্টিফেনকেও মেরে ফেলেছিল। হ্যাঁ, ঠিক শুনেছ বন্ধুরা, এখানে ব্রেডি একজন নির্দোষ মানুষকে মেরে ফেলেছে শুধু তার মজা করার জন্য। যার পরে তারা সবাই এদের দুইজনকে জ্বালিয়ে দিতে নেয়, কিন্তু ক্লোবি এখানে জীবিত ছিল। ক্লোবি তাদের কাছে অনেক রিকোয়েস্ট করে তারা যেন তাকে এখান থেকে যেতে দেয়, কিন্তু কেউ তার কথাই শোনে না। উল্টে যখন তারা আগুন ধরিয়ে দিয়েছিল তখন তারা সবাই জোরে জোরে করে হাসছিল। তবে এখানে যখন তারা আগুন ধরিয়ে দিয়েছিল তখন ক্লোবির হাতে দড়িও পুড়ে গিয়েছিল, যার সুযোগ উঠিয়ে ক্লোবি সেখান থেকে পালিয়ে যায়। যেটা দেখে ব্রেডি ক্লোবিকে হুমকি দেয় সে যদি তাদের কাছে ফেরত না আসে তাহলে সে অ্যাডামকেও আগুনে জ্বালিয়ে দেবে। তবে ক্লোবি কিছু বলার আগেই ব্রেডি অ্যাডামকে জীবিত অবস্থায় জ্বালিয়ে দেয়। মানে তোমরা বুঝতেই পারছো এই ছেলেগুলোর মধ্যে কতটা হিংসা ভরা আছে। আর সব থেকে বড় কথা, এই ছেলেগুলো কাউকে দেখে ভয় পায় না। অন্যদিকে ক্লোবি এই সমস্ত কিছু দেখে একেবারে ভেঙে পড়েছিল আর ভয় পেয়ে গিয়েছিল। তাকে যে করেই হোক নিজের জীবনকে বাঁচাতে হতো। এরপরে জঙ্গলের মাঝখানে গিয়ে ক্লোবি একটা ম্যাপকে দেখতে পায়, যেটাকে সে বাইরে বের করে। সেই সময় ওখানে ক্লোবি ব্রেডির আওয়াজকে শুনতে পায়, তাই সে একটা ডাস্টবিনের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে, যার মধ্যে থেকে প্রচণ্ড বেশি বাজে গন্ধ আসছিল। তবে এই গন্ধটা তাকে সহ্য করতেই হতো যদি তাকে জীবিত থাকতে হতো। এর কিছুক্ষণ পরে যখন ব্রেডি সেখান থেকে চলে যায় তখন সে আবারও বাইরে বেরিয়ে আসে। যার পরে ক্লোবি একটা হাতিয়ার বানিয়ে নেয়। সেই সময় ওখানে পেছন থেকে গ্যারি আসে, যাকে ক্লোবি কোনো চিন্তাভাবনা না করেই মেরে ফেলে। তার এই কারণে অনেক খারাপ লাগছিল, কিন্তু এখন কিছু করার নেই। সে এত কিছু সহ্য করেছে, এখন তাদেরকেও এর ফল ভোগ করতে হতো। এখন অনেকক্ষণ সময় কাটার পরে চারিদিকে অন্ধকার হয়ে আসে। সেই সময় বাকি ছেলেরা গ্যারির মৃতদেহকে দেখতে পায়, যেটা দেখে তারা সবাই এবারে ভয় পেয়ে যায় আর সেখান থেকে বাড়ি যাওয়ার কথা বলে। তবে ব্রেডি তাদের সবাইকে ভয় দেখায় আর বলে তারা যদি এখান থেকে যাবার কথা আরেকবার বলে তাহলে সে এই ব্যাপারে সবাইকে বলে দেবে। কিন্তু রিকি তার কথা শোনে না, তাই তাদের দুজনের মধ্যে মারামারি লেগে যায়। আর ব্রেডি তাকে এত বেশি মারে যে রিকি সেখানেই মারা যায়। এই সময় পেজো সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে ক্লোবি সেই জঙ্গলের একেবারে শেষে পৌঁছে গিয়েছিল, যেখানে সে একটা গাড়িকে দেখতে পায় আর তার কাছ থেকে সাহায্য চায়। রাস্তায় ক্লোবি পেজকেও দাঁড়িয়ে থাকতে দেখে, যাকে দেখে ক্লোবির রাগ আরও বেড়ে যায়। সে একটা মেয়ে হয়ে কিভাবে একটা মেয়ের সাহায্য করলো না। এই জন্য ক্লোবি তাকে গাড়ি দিয়ে উড়িয়ে দেয় আর পৌঁছে যায় সেখান থেকে সোজা শহরে, যেখানে একটা বাড়িতে পার্টি চলছিল। ক্লোবি সেখানে যেতেই অজ্ঞান হয়ে যায়। যখন ক্লোবির জ্ঞান ফেরে তখন তার চারিপাশে অনেক মানুষ ছিল। সেই সময় সে ভালো করে চারিপাশটা দেখলে বুঝতে পারে সেই বাড়িটা তো ব্রেডিরই হয়। সেই সময় ওখানে ব্রেডিও চলে আসে, যে তার মাকে বলে এই মহিলাটা আমার সমস্ত বন্ধুকে মেরে ফেলেছে আর সেখান থেকে পালিয়ে গেছে। এখন সবাই যখন নিজের নিজের ছেলে মেয়েদের মারা যাওয়ার খবর পায় তখন তারা সবাই পাগল হয়ে ওঠে। আর এই সব দেখে ক্লোবি ভয় পেয়ে নিজেকে একটা বাথরুমের মধ্যে আটকে নেয়। তবে যা কিছু বাইরে হচ্ছিল সেই সমস্ত কিছু ক্লোবি শুনতে পাচ্ছিল। এখন ব্রেডির বাবা তাকে ওপরে পাঠিয়ে দেয়, আর অন্যদিকে ভেতর থেকে ক্লোবি বলতে থাকে তার ছেলেই সমস্ত কিছু করেছে, সে কিছু করেনি। কিন্তু তার কাছে তো প্রমাণ ছিল না, আর ওপর থেকে তার এরকম অবস্থা দেখে মনে হচ্ছিল সে নিশ্চয়ই কারোর সঙ্গে লড়াই করে এসেছে। আর এখানে আমরা একটা ভয়ানক দৃশ্য দেখতে পাই। সমস্ত লোক মিলে ওই বাথরুমের গেটকে ভেঙে দেয় আর ভেতরে ঢুকে পড়ে, যার পরে ক্লোবির চিল্লানোর আওয়াজ শোনা যায়। সবাই মিলে তার সঙ্গে খারাপ কাজ করছিল। এখানে ক্লোবির চিল্লানোর আওয়াজ ব্রেডিও শুনতে পাচ্ছিল, তাই সেও সঙ্গে সঙ্গে ওপরে যায় আর তার মোবাইল থেকে সমস্ত ভিডিওকে ডিলিট করে দেয়, যাতে কোনো প্রমাণ বেঁচে না থাকে সে যা করেছে। যার পরে সে তৈরি হয়ে নতুন শিকারের উদ্দেশ্যে বেরিয়ে যায়। বন্ধুরা, ব্রেডির মতন মানুষ আমাদের চারিপাশে অনেক আছে, যারা নিজের আনন্দের জন্য বিনা কারণে অন্য মানুষকে বিরক্ত করে। আর তাদেরকে যদি আমরা নিজের বন্ধু করি তাহলে আমাদের সঙ্গে কি কি ঘটতে পারে সেটা আমরা এই গল্পেই জানতে পারলাম। আসলে আমাদের অ্যাডভেঞ্চার আর পাগলামির মধ্যে পার্থক্যটাকে বুঝতে হবে, নয়তো সবসময় খারাপটাই ঘটবে, কিছুটা এভাবেই।